জয় 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 রাম প্রণমী পদে তাও গো সুমতি তব শ্রীপদে তাও গো সুমতি তব শ্রীপদে জয় 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 রাম প্রণমী পদে তাও গো সুমতি ভাব ভক্তিহীন শুষ্কয়ে মর প্রাণ তাও ভরায় তব দিয়ে প্রেম সমীরণ ভাব ভক্তিহীন শুষ্কয়ে মর প্রাণ তাও ভরায় তব দিয়ে প্রেম সমীরণ কণ্ঠে আসিয়া মোরে বলাও তোমার নাম কণ্ঠে আসিয়া মোরে বলাও তোমার নাম বলিতে বলিতে যেন পরাণ কাঁদে তব শ্রীপদে জয় 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 রাম সুমতি তব শ্রীপদে আমি যদি ভুলি প্রভু তুমি মোরে ভুলো না আমি যদি নাহি ডাকি তুমি মোরে ছেড়ো না আমি যদি ভুলি প্রভু তুমি মোরে ভুলো না আমি যদি নাহি ডাকি তুমি মোরে ছেড়ো না অন্তিম বান্ধব শেষের সে দিনে মোর অন্তিম বান্ধব শেষের সে দিনে মোর তোমার চরণে যেন পরাণ বাঁধে তা গো সুমতি মোর তব শ্রীপদে জয় 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 রাম প্রণমী পদে তাও গো সুমতি মোর তব শ্রীপদে জয় 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 নীলাম্বুজ শ্যামল কমলাঙ্গং সীতা সমারোপিত বাম ভাগং পানৌ মহাশায়ক চারুচাপং নমামি রঘুবংশনাথম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বিধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। কৈলাস পর্বতে হর পার্বতী এক আসনে মহাদেবের মুখ নির্গলিত হচ্ছে রামচরিত কথা আর ভক্তি ভরে শ্রবণ করছেন জগৎ জননী পরমা বৈষ্ণবী মা পার্বতী। শিব বলছেন শোনো পার্বতী এই যে রাম কথা যেখানে যেখানে হয় সেখানে সেখানে মহাবীর হনুমানজি সেখানে অবস্থান করে থাকেন। সেই মহাবীর হনুমান অবস্থান করে থাকেন এবং নত মস্তকে, কারণ তাঁর প্রভুর গুণকীর্তন যেখানে যেখানে হচ্ছে এটা মা সীতার আশীর্বাদ। এবং মা সীতা বলে দিয়েছেন যে দেখো বাবা হনুমান যত্র যত্র রঘুনাথ কীর্তনম তত্র তত্র কৃত মস্তকাঞ্জলি বাষ্পবারি পরিপূর্ণ লোচনায় নামত মারুতি রাক্ষসান্তকম। যে হনুমান যেখানে যেখানে আমার প্রভু রামচন্দ্রের গুণকীর্তন হবে তুমি সেই সেই স্থানে অবস্থান করবে মাথা নত করে, সেই যতক্ষণ ভগবানের নাম চলবে রাম নাম চলবে। আর যখন
ভক্তগণ রামায়ণ শুরু করবেন, তখন অবশ্যই তোমাকে প্রণাম করে বন্দনা করে রামায়ণ শুরু করবেন, এবং যখন বিশ্রাম দিবেন অবশ্যই তোমাকে প্রণাম করে বিশ্রাম দিবেন। ওই রামচরিত কথা যেখানে হবে তুমি সেখানে উপস্থিত থাকবে। যদি তা কারোর তেমন সাধন ভজন থাকে, নিশ্চয়ই তিনি দর্শন পেয়েছেন, পাচ্ছেন বা পরেও পাবেন, কোনো সন্দেহ নেই। তো মা সীতার কথা এটা এতটুকু মিথ্যা হওয়ার নয়। তা হনুমানজি এই যে কদিন রামায়ণ হচ্ছে, এতে হনুমানজি এখানে উপস্থিত আছেন, হ্যাঁ, আমরা অনুভূতিতে জানা যায়। আর যার সাধন ভজন তেমন আছে তিনি সাক্ষাৎ দর্শন পেয়ে যাবেন। তাই সেই হনুমানজির চরণ বন্দনা করেই রামায়ণে আমরা প্রবেশ করব। আজকে যেই স্বর্গের জয় বিজয় অভিশপ্ত হয়ে রাক্ষস কুলে জন্মগ্রহণ করেছিলেন, এবং সেই জয় বিজয় বলেছিল যে প্রভু তোমার আমরা সেবক হয়ে আজকে আমাদের লঘু পাপে গুরুদণ্ড, হ্যাঁ, তো রাক্ষস কুলে জন্মগ্রহণ করতে হবে, আমাদের উদ্ধার করার জন্য কিন্তু তোমাকে যেতে হবে। তাই বলেছিলেন যে জন্মে জন্মে লাভ করতে হলে অন্তরে থাকবে ভক্তি ভাব, বাইরে থাকবে বৈরী ভাব। বৈরী ভাব নিয়ে দেব উৎপীড়ক ধর্মের বিরোধিতা করে তুমি একমাত্র আমাকে লাভ করতে পারবে জন্মে জন্মে। তাই প্রতি জন্মে সত্যযুগে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর, ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ, আর দাপর যুগে কংস শিশুপাল, এইভাবে যুগে যুগে অবতীর্ণ। এবারে আমরা যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভুর এলাকার আমরা বাংলার মানুষ, আমরা বলি কলিযুগে জগাই আর মাধাই, হ্যাঁ, এই হলো 4 যুগে তারা ধর্ম বিরোধী বা তারা দেব বিরোধী কথাবার্তা বা আচরণের মধ্যে তারা দেব বিদ্বেষী কাজকর্ম করবে, এবং তার দ্বারা ভগবান আসবেন, তাদের উদ্ধার করবেন এবং সাধুদের পরিত্রাণ করবেন। ত্রেতা যুগে তাই হয়েছিল। তো পার্বতী গো, সেই রাবণ তার সর্বস্ব হারালো, তবু সীতাকে ছেড়ে দিল না, কারণ এটা জানে ছেড়ে দিলে আমার এতগুলো রাক্ষস ওরা উদ্ধার হবে না, আমি শেষে উদ্ধার হব। অবশেষে সবাই যখন উদ্ধার হয়ে যাবে, মুক্তি লাভ করবে, আমি সব শেষে মুক্তি লাভ করব। তো উনি কাউকে সেই বনের কথাটা এতটুকু ঘুণাক্ষরে জানার সুযোগ তিনি দেননি। একমাত্র শেষের দিনে রানী মন্দোদরীকে সেই গোপন রহস্য, গোপন মনের কথাগুলি ব্যক্ত করেছিলেন। তো সেই কথাগুলি আজকে পরিবেশিত হবে, বর্ণিত হবে। এক মনে শ্রবণ করো, মহাদেব বলছেন পার্বতীকে। হ্যাঁ, তো আমরা সে হনুমানজির চরণ বন্দনা করি। তো বাবা শিবশম্ভু যেভাবে বর্ণনা করেছিলেন আমার ক্ষুদ্র বহনে, কতটুকু বলবো, যেভাবে রামচন্দ্র কৃপা করে বলাবেন, গুরুদেব যেভাবে আশীর্বাদ করবেন, আপনারা যেভাবে আশীর্বাদ করবেন, সেইভাবেই এ রাম কথা চলছে বা আপনারা শুনছেন বা ভবিষ্যতে শুনবেন। চলুন হনুমানকে আমরা প্রণাম নিবেদন করি। জয় মহাবীর পবন সুত প্রণাম বারংবার, জয় মহাবীর পবন সুত প্রণাম বারংবার।